Hello friends, welcome back to Free English Grammar Class Borhaner School. I am Shaibul Burhan before you. Today I am going to discuss about parts of speech. আর পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমাদের সকলেরই মোটামুটি ধারণা আছে। পার্টস অফ স্পিচ কাকে বলা হয়? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ, এখানে পার্টস শব্দের অর্থ অংশ, স্পিচ বক্তব্য বা বাক্য। যখন আমরা কোনো বক্তৃতা দিয়ে থাকি, ওই বক্তৃতার মধ্যে একটি বাক্য আমরা ব্যবহার করি, অনেকগুলো বাক্য ব্যবহার করি। বক্তৃতা দিতে গেলে বাক্য ব্যবহার করতে হয়। ওই বাক্যের মধ্যে আলাদা আলাদা অংশ থাকে। ওই আলাদা আলাদা প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলি। যেমন বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দই পার্টস অফ স্পিচ। আজ আমি আলোচনা করব নাউন এবং প্রোনাউন নিয়ে। নাউন কাকে বলা হয়? কোন কিছুর নামকে নাউন বলা হয়। নাউন ইজ দ্য নেম অফ এনিথিংস। Noun is the name of anything. Noun is the naming word. Noun is the naming word. যেমন নাউন কি জিনিস এক্সপ্রেস করে, নাউন কি প্রকাশ করে, আমাদেরকে প্রথম জানতে হবে নাউন কি প্রকাশ করে। নাউন আমাদেরকে কি কি জিনিস দেয়, নাউন কি প্রকাশ করে থাকে। নাউন এক্সপ্রেস পারসন, প্লেস, থিংস, আইডিয়া অর কোয়ালিটি। পারসন, প্লেস, থিংস, আইডিয়া অর কোয়ালিটি। আইডিয়া তো ধারণা, কোয়ালিটি গুণ, কোন গুণ বা ধারণা। ব্যক্তি, স্থান, কোন জিনিস, আইডিয়া ধারণা, কোয়ালিটি কোন গুণকে প্রকাশ করে। এখানে পারসন এখানে প্রথম পারসন নিয়ে আলোচনা করছে। পারসন করিম, পারসন একজন ব্যক্তির নাম। প্রেসিডেন্ট একজন ব্যক্তি। বয় একটা ছেলে, গার্ল একটি মেয়ে। অর্থাৎ এগুলো পার্সন প্রকাশ করে, এগুলো ব্যক্তিকে, এই ওয়ার্ডগুলো ব্যক্তিকে প্রকাশ করে থাকে। প্লেস, নাউন কি কি প্রকাশ করে? পার্সন, তারপর প্লেস। প্লেস, এখানে প্লেস হলো বাংলাদেশ, একটি স্থান। বাংলাদেশ ইজ দ্য নেম অফ এ প্লেস। বাংলাদেশ একটি স্থানের নাম। বাংলাদেশ ইজ দ্য নেম অফ এ কান্ট্রি, একটা দেশের নাম। স্কুল একটি স্থান, গার্ডেন বাগান একটি স্থান, মার্কেট বাজার স্থান। তাহলে আমরা কি পেলাম? পার্সন পেলাম, প্লেস পেলাম। নাউনের মধ্যে কি কি জিনিস আমরা পেয়ে থাকি। তাহলে এখানে থিং জিনিসপত্র, যেমন জিনিসকেও প্রকাশ করে বুক বই, পেন কলম, চেয়ার টেবিল। তাহলে এবার আইডিয়া অর কোয়ালিটি। আইডিয়া অর কোয়ালিটি কোন ধারণা অথবা কোন গুণকে প্রকাশ করে থাকে, কোন ধারণা অথবা গুণকে প্রকাশ করে। হ্যাপিনেস সুখ, বয়হুড বাল্যকাল, অনেস্টি সততা। অর্থাৎ এগুলা কোয়ালিটি অথবা কোন গুণকে প্রকাশ পায়। হ্যাপিনেস সুখ, এখানে হ্যাপিনেস জিনিসটা সুখ। কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ধরতে পারবো না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, শুধু এগুলো অনুভব করা যাবে। এটাও নাউন। এটা কি? নেম অফ ফিলিংস, একটা অনুভূতির নাম, অনুভূতি সূচক বিষয়। যেমন বাল্যকালকে আমি কখনো স্পর্শ করতে পারবো না। সাহসিকতা, বয়, এগুলো নাউন। এগুলা আইডিয়া অর কোয়ালিটির অংশ। বাল্যকাল আমি কখনো স্পর্শ করতে পারবো না। তাহলে আমরা এখানে একটা উদাহরণ লক্ষ্য করি। করিম ইজ এ বয়, করিম হয় একজন বালক। হু যে বট কিনেছিল এ পেন একটি কলম, ফ্রম দ্য মার্কেট বাজার থেকে, এন্ড এবং হি হ্যাজ অনেস্টি তার সততা আছে। হি হ্যাজ অনেস্টি তার সততা আছে। তাহলে করিম, এখানে আমরা নাউন বাহির করব। এই বাক্যর মধ্যে আমরা নাউন বাহির করব। এখানে যা আমরা পড়লাম, এখান থেকে কোথায় নাউন আমরা পাইব তা বাহির করব। করিম, এখানে করিম নাউন। এখানে বয় নাউন, বয় বালক। তারপর এ পেন নাউন, মার্কেট বাজার এটা নাউন। তারপর অনেস্টি সততা, এই শব্দগুলা নাউন। এই বাক্যের মধ্যে এই শব্দগুলা নাউন। করিম ইজ এ বয়, করিম হয় একজন বালক। করিম এখানে একটা বালকের নাম, বয় একটা বালক, এটা
এই পার্সনকে প্রকাশ করে। পেন পেন প্রকাশ করে এখানে এই থিংস কোন জিনিস, মার্কেট বাজার এটা প্রকাশ করে প্লেস স্থান। এন্ড হি হ্যাজ অনেস্টি তার সততা আছে। এখানে এই অনেস্টি শব্দটা প্রকাশ করে আইডিয়া অথবা কোয়ালিটিকে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউন কি কি জিনিস প্রকাশ করে। এখন আলোচনা করব আমরা প্রনাউন নিয়ে। প্রনাউন কাকে বলা হয়? নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে থাকে। যেমন প্রনাউনের উদাহরণ হি, শি, ইট, দে, মেনি, ফিউ, অল, এভরিওয়ান, এভরিবডি, নোবডি। হি, শি, ইট, দে অর্থ তারা, মেনি তো অনেক, ফিউ অর্থ কিছু, অল অর্থ সকল, এভরিওয়ান সবাই, নোবডি কেউ না। অর্থাৎ এগুলো প্রনাউনকে নির্দেশ করে। কিভাবে দেখে, এই রহিম ইজ এ বয়, রহিমও হয় একজন বালক। হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিনিয়ত বিদ্যালয়ে যায়। এখানে রহিম কি আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে হবে, রহিম নাউন। রহিম ইজ এ বয়, রহিম একজন বালক। হি গোজ টু স্কুল রেগুলার, সে প্রতিনিয়ত স্কুলে যায়, সে রেগুলার স্কুলে যায়। এই যে এখানে হি, রহিমের পরিবর্তে আমরা এখানে হি ব্যবহার করলাম, কারণ বারবার যদি আমরা রহিম বলি তাহলে বাক্যটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা যদি বারবার বলি রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ এ স্টুডেন্ট, এই রহিম গোস টু মার্কেট, রহিম বট এ পেন, তাহলে বারবার রহিম বলে একটা বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাহলে রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম, রহিম ইজ এ বয়, রহিম একজন বালক। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখানে রহিমের পরিবর্তে হি ব্যবহার করলাম। যেমন বালকেরা এদিকে শোনো, বালকেরা এখানে আসো। তাহলে বালকেরা এখানে, বালকদের পরিবর্তে আমি দে ব্যবহার করতে পারি। তাহলে দে তারা, দে তারা, বালকেরা ছেলেরা মেয়েরা। এগুলো বারবার যদি বালকেরা বলে, এই বালকেরা শোনো, বালকেরা পড়তে বসো, বালকেরা কথা শোনো, তাহলে বারবার বালকরা বলে এটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাহলে কি বলতে হবে, এই তোমরা শোনো। তাহলে রহিম, হি, শি, ইট, দে, মেনি, ফিউ, অল, এভরিওয়ান, নোবডি, এগুলা প্রনাউনকে নির্দেশ করে।